الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال النبي صلى الله عليه وسلم رجل كريم بعث داعيا وجعل مأدوبة فمن أجاب الداعية دخل الجنة وأكل من المأدوبة ومن لم يجب الداعية لم يدخل الدار ولم يأكل من المأدوبة شيئا أو كما قال رسول الله صلى الله عليه وسلم. बुजुर्गान मोहतरम, कुरान करीम থেকে এক টুকরা আয়াত পড়েছি এবং একটা হাদিস শরীফ আপনাদের খিদমতে আরজ করেছি। হাদিস শরীফের তরজমা এরকম: একজন অনেক বড় দয়াশীল ব্যক্তি, অনেক বড়, তিনি একটা ঘর বানিয়েছেন। সেই ঘর নিয়ামত দিয়ে পরিপূর্ণ করতেন। খানা দানা কত রকম নিয়ামত পরিপূর্ণ করতেন। এরপরে তিনি একটা লোক পাঠিয়েছেন, যাও আদম সন্তানের মধ্যে যাও, যে আমার পক্ষ থেকে আমার এই ঘরে এসে আপ্যায়ন গ্রহণ করার জন্য দাওয়াত পেশ করো। এই মর্মে একজন লোক পাঠিয়েছে। লোক পাঠানোর পরে পৃথিবীর মানুষ দু ধরনের হয়ে গেছে। এক প্রকার লোক আছে যারা এই দূত যে দাওয়াত নিয়ে আসছে তার দাওয়াতকে সত্যায়িত করছে, ঠিক দাওয়াত দিতে।
এই দাওয়াত তারা কবুল করছে। কাজেই এই লোকগুলো আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহর সেই ঘরে যাবে এবং সেখানে যত রকম নেয়ামত রাখা আছে সব তার মালিকানা হয়ে যাবে, তার মালিকানা হয়ে যাবে, সে ভোগ দখল করবে। পৃথিবীতে আর কিছু মানুষ এমন পাওয়া গেল যারা ওই দুধকে মিথ্যুক সাব্যস্ত করল, আপনি খামাখা মিথ্যা কথা বলতেছেন, আপনাকে কেউ পাঠায় নাই। এই কথা বলে দুধকেই তারা উড়াই দিল, অস্বীকার করল, এবং তারা সে বিশেষ দয়াবান ব্যক্তির দাওয়াত, এই দাওয়াত তারা গ্রহণ করল না। দাওয়াত গ্রহণ করল না, শেষ পর্যন্ত কি হলো, তারা ওই ব্যক্তিদের বিরাট বাড়ি তৈরি করতে আসছে, নেয়ামতে ভরপুর, ওই বাড়িতে তারা ঢুকতে পারলো না, আর আল্লাহর নেয়ামতের মধ্যে কোন ভাগ পাইল না। আল্লাহর নেয়ামতের মধ্যে কোন ভাগ তারা পাইল না। এই হলো আমি যে হাদিসটা পড়েছিলাম, এই হাদিসের তলবা। মিশকাত শরীফ হাদিসের কিতাব, ওই কিতাবে এই হাদিস খানা দুইবার আসছে, দুই সনদে দুইবার আসছে। অনেকেই হয়তো বুঝছে সেই এত বড় দয়াশীল সেই ব্যক্তিকে, যিনি নেয়ামতে ভরপুর বিল্ডিং তৈরি করলেন, এরপরে লোকদের কাছে দাওয়াত দেওয়ার জন্য লোক পাঠাইলেন। তো দাওয়াত দিল, কিছু লোক মানল, কামিয়াব হইল, কিছু লোক মানল না, অবিশ্বাসী, তারা মাহরুম হয়ে গেল। তো বুঝমানদের জন্য স্পষ্ট যে এই হাদিসে যে দয়াশীল ব্যক্তির কথা বলা হয়েছে, তিনি আর কেউ না, তিনি রব্বুল আলামিন, তিনি রহমানুর রহিম, আর কেউ না, রহমানুর রহিম। তিনি এক শানদার বিল্ডিং তৈরি করছেন, সেই বিল্ডিং আর কিছু না, সেটা হল জান্নাত। শানদার বিল্ডিং তৈরি করতেন, নেয়ামত দ্বারা ভরে রাখতেন, কত রকম খাওয়ার। এই দ্বিতীয় নেয়ামত, এর দ্বারা উদ্দেশ্য জান্নাত। ওখানে তৃতীয় কথা বলা হয়েছে, একটা দায়ী পাঠানো হয়েছে।
দয়াশীল ব্যক্তির পক্ষ থেকে দাঈ, আমরা বাংলাতে দাওয়াত বলি, দাওয়াত শব্দ দাওয়াত, আইন আছে, তোরা আইনটা উচ্চারণ করে দাওয়াত। এর শাব্দিক অর্থ ওই ধরনের খানা খাই, বিরিয়ানি পোলাও, দাওয়াত অর্থ ওইটা না। দাওয়াতের অর্থ হলো কাউকে ডাকা, আর ডাকে তাকে বলে দাঈ। দাঈ তো যারা কাফের, যাদের কিসমতে হেদায়েত নেই, তারা দাওয়াত সাড়া দিল না, জান্নাত থেকে মাহরুম হয়ে গেল, দোজখে চলে গেল। আর যাদের কিসমতে হেদায়েত ছিল, তারা লাব্বাইক বলল এবং তারা বেহেশতে চলে গেল। এখন প্রশ্ন, এই দাওয়াত দেনেওয়ালা কে? আল্লাহ একজন দাওয়াত দেনেওয়ালা পাঠাইছেন যে আমার পক্ষ থেকে দাওয়াত, কে কে দাওয়াত গ্রহণ করবা করো। এই যে লোকেরা হজে দেখবে, এটা কি? এটা তো আল্লাহর পক্ষ থেকে দাওয়াত। আল্লাহ ঘর জিয়ারত করার জন্য সব মুসলমানদেরকে ডাকতেন। আল্লাহ তার ঘরের জিয়ারতের জন্য প্রত্যেক বছর মুসলমানদেরকে ডাকতেছেন, যাদের কিসমত ভালো তারা ওই দাওয়াত পাইতেছে, তারা চলে। কত ধনী লোক, আবার কত গরিব লোক, অনেক গরিব লোক, বাহ্যিক ভাবে তাদের আর্থিক সঙ্গতি নেই, কিন্তু আল্লাহ থেকে কান্দে কান্দে তারা নিয়ে নিচ্ছে, কান্না করে তারা পাশ করাই নিচ্ছে। সার কথা, একজন দাওয়াত দেনওয়ালা যে পাঠানো হয়েছে তিনি হল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দাওয়াত যারা গ্রহণ করেছে তারা হলো মুসলমান, তারা সম্মানিত লোকের সম্মানিত লোকের ঘরে যে যাবে এবং নেয়ামত গ্রহণ করবে, সেটা হলো জান্নাত। আর জান্নাতের নেয়ামত, আর যারা মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে উনি দাওয়াত দেনেওয়ালা, নায়েব রাসূল যারা, তারা আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেনেওয়ালা। মসজিদের মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেনেওয়ালা, আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত আপনাকে ডাক করবে, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবের দিকে আসো। মুয়াজ্জিন যে বলতেছে তার কথা, আল্লাহর কথা, সে আল্লাহর পক্ষ থেকে। তো আল্লাহ দুনিয়াতে ডাইরেক্ট আসবেন না, কাউকে মাধ্যম বানাবেন, মুয়াজ্জিনের মাধ্যম সে দাওয়াত দিচ্ছে।
যারা দাওয়াত মানতেছে তারা মুসলমান, এরা জান্নাতে যাবে। দাওয়াত মানতেছে না, তারা কাফের, এরা জাহান্নামে যাবে। এই হলো আমি যে হাদিস খানা পড়ছিলাম, সেই হাদিসের কোন ব্যাখ্যা টাকা ছাড়া, কোন ব্যাখ্যা ছাড়া ওই হাদিসের তর্জমা। এখন আমরা মিলাই দেখি আমরা কারা কারা নবীজির দাওয়াতে লাব্বাইক বলছি। নবীজির দাওয়াতে লাব্বাইক বলার অর্থ হল কোরআন সুন্নাহকে পাথেয় হিসাবে গ্রহণ করা, কোরআন সুন্নাহকে পাথেয় হিসেবে পথ চলার খোরাক হিসেবে গ্রহণ করা, এই হল দাওয়াত গ্রহণ করার অর্থ। আর যারা ইবলিসের ফর্মুলাকে পাথেয় হিসেবে গ্রহণ করবে, ইবলিসের ফর্মুলা, ফর্মুলা দুনিয়াতে দুটোই আছে। আল্লাহর ফর্মুলা নবী রাসূল শিখাই গেছে, এখনো ওলামারা শিখাইতেছে। আল্লাহর ফর্মুলা মানবে অনিবার্য জান্নাত। আর একটা ফর্মুলা আছে ইবলিসের, আল্লাহটা উল্টা। প্রত্যেকটা জায়গায় এই ফর্মুলা যারা মানবে, হয়তো দুনিয়াতে কিছু চাকরি কেউ পাইলে পাইতেও পারে, নাও পাইতে পারে, নিশ্চয় যাবে। কিন্তু এই লোকটা আখিরাতে ধ্বংস হওয়া, এটা একদম বাধ্যতামূলক, ধ্বংস থেকে হতেই হবে। এই হলো হাদিসের তর্জমা। এখন আমাদের দেখতে হবে যে আমরা কে কতটুকু রাসূলের দাওয়াতে লাব্বাইক বলেছি, আমার জিন্দগিকে কোরআন সুন্নাহর উপরে পরিচালনা করেছি, এটা দেখতে হবে। এটা না দেখা ধ্বংস, ধ্বংসের পথ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত নবী রাসূল পাঠাইতে রয়েছেন। আমাদের নবী তো ওই ধারাবাহিকতার শেষ ব্যক্তি। নবী রাসূল যে আল্লাহ পাঠাইছে ওই সিলসিলার শেষ ব্যক্তি। তিনি বলেছেন তোমরা সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করো, আমি তোমাদের ওই বিল্ডিং এর আখেরি ইট, আখেরি ইট, এই ইটটা বসানোর পরে যে যত ইট আনুক এই মসজিদের কোনো কাজে লাগবে না। তাহলে তো নবীজি সর্বশেষ ইট, খাতামুন নবিয়্যিন, নবী আসবেন। এর দ্বারা আল্লাহ হেদায়েতের রাস্তাকে বন্ধ করেন নাই, নবীজির ওয়ারিস তৈরি করবেন। নবীজির আপনি হায়াতে আমরা সন্তান হয়েছে, আপনারও প্রেশারি নেই, আমার তো ওয়ারিস আছে। আমি মরে গেলে আমি যা কিছু করে গেছি ওই আমার ছেলে কি করবে,
দেখে শুনে রাখবে। প্রত্যেকে এই আশাবাদ। ওয়ারিস নবীজি ওয়ারিস রেখে গেছে। এদের কথা মানা আর নবীজির কথা মানা একই কথা। আর এদের সাথে যুদ্ধ ঘোষণা করা, এদেরকে অপমান অপদস্থ করা আর মুহাম্মদ রাসূলুল্লাহকে অবমাননা করা একই কথা। এরা নিজের কোন কথা আপনার কান্ধে চাপাই দিবে না, তো ওইটাই আপনাকে শোনাবে যেটা আল্লাহ রাসূল শোনাই গেছে। তো এটা আল্লাহর নিজাম, চিরন্তন নিজাম। যেমন আমি বলতেছিলাম যে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি নবী রাসূল পাঠিয়েছেন। কিতাব তো নাযিল করতেন, শুধু কিতাব নাযিল করে ক্ষান্ত হন নাই। ওই কিতাবকে বোঝানোর জন্য, আমলগুলো হাতে কলমে করে দেখানোর জন্য কিতাবের সাথে কি দিতেন? শুধু নবী পাঠাইছেন, কিতাব নেই। এই ঘটনা শুধু নবী। যদি এমন কোন ঘটনা নেই যে শুধু কিতাব আসছে, তার সাথে কোন নবী রাসূল আসে না। কিতাব আসছে, নবী রাসূল নেই তার সাথে, এমন কোন ঘটনা নেই। ঘটনা যা আছে, কিতাব আসছে ওটা বাস্তবায়ন করার জন্য, প্র্যাকটিক্যাল দেখাই দেওয়ার জন্য নবী রাসূল আসছে। প্রত্যেকটা জামানায় এই সিস্টেম, আল্লাহর এই ফর্মুলা। তো আল্লাহ কোরআনে জানাই দিচ্ছেন, আগের কিতাবেও জানাই দিচ্ছেন। কোরআনেও আগের কিতাবেও ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। সূরা ইসে দেখেন, ঈমান মুজমালে ওয়াল ইয়াউমিল আখির, এটা কি জিনিস? ওই জান্নাত জাহান্নাম। জান্নাত জাহান্নাম আগে সব কিতাবে বলা হয়েছে। শোনাই দিয়েছিলাম, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ফামান আওফা বিআহদিহি فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। আল্লাহ এই ফর্মুলা দিয়েছেন, কোরআনে ক্লিয়ার বলছেন, فمن اتبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আমার ফর্মুলা যারা মেনে আসবে, দুনিয়া আখিরাতে কোথাও কোনো ভয় ভীতি নেই, আল্লাহ বলেন। এই কথাটা হার নবীর জামানায় তিনি থিওরিটিক্যালও জানাইছেন, খালি থিওরিটিক্যাল না, প্র্যাকটিক্যালিও জানাইছেন। প্র্যাকটিক্যাল হাবিল কাবিলের ঘটনা দেখেন। আদম আলাইহিস সালামের ছেলে, দুই ভাইয়ের ভিতরে মতবিরোধ হলো। হাবিল হকের উপর ছিল, কাবিল গুমরাহের উপর ছিল। বাহ্যিক ভাবে কাবিল শেষ হয়ে গেল।
হাবিল শেষ হয়ে গেল, কাবিল তার ভাইকে হত্যা করে দিল। কিন্তু নতিজা কি, পরিণাম কি? কিয়ামত পর্যন্ত যত লোক খুন হবে, যত লাখো লোক খুন হোক, সমস্ত খুনের বোঝা, দায় দায়িত্ব, খুনের একটা ভাগ ওই কাবিলের উপর চলে যাবে, কাবিলের উপর চলে যাবে। যত লোক মাপে কম দেয়, মাপে কম দেওয়ার ফর্মুলা ইউসা নবীর উম্মত চালু করছিল। কিয়ামত তাক যারা এই কাজ করবে তারা তো গুনাহগার হবেই, তাদের গুনার ভাগ ইউসা আলাইহিস সালামের উম্মত পাবে। নূহ আলাইহিস সালাম তার উম্মত প্রথম এই গলত রাস্তায় গেছে। বিবাহ শাদীর দরকার নেই, সুশ্রী বালকের পিছনে দৌড়াও, এই রাস্তায় দুনিয়া প্রথমে গেছে লূত আলাইহিস সালামের উম্মত। আল্লাহ ওই কওমের সবগুলোকে আল্লাহ পাকড়াও, এমনকি ওই নবীর যিনি বিবি তাকেও আল্লাহ পাকড়াও, পাথর বর্ষণ করে শেষ করে দিচ্ছে। সেই বিশাল এলাকা এখন সাগর হয়ে গেছে। যার পানি সমুদ্রের পানি থেকে অনেক তীব্র। কিতাবে লিখছে ওই সাগরে যদি কেউ সাঁতার না জানে আর ওই সাগরে সে নামে তো সেও ভেসে থাকবে। এত লবণ যে ডুবার জায়গা নেই, লবণের খনি হয়ে। তো এইভাবে একজন দুইজন নবী না, বহুত নবীর কিসসা আল্লাহ কোরআনে বয়ান করছেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, 80 জন লোক ঈমান আনল। 950 বছর দাওয়াত। এই লোকগুলো প্লাবনে রক্ষা পাইল, বাকি কম সব শেষ, সব শেষ। একজন ওরা ছেলে কিনার সে পর্যন্ত বাঁচে। তো শুধু থিওরিটিক্যাল না, আল্লাহ প্রত্যেক নবীর যুগে ওটা বাস্তবতা দেখাই দিতেন। নবীকে যারাই মানছে তারা যদি গরিব তবকা হয়ে থাকে কামিয়াব। নবীকে যারাই মানে নাই তারা যত বড় সম্পদশালী হোক না কেন, সম্পদ তাদের থাকবে ধ্বংস। সম্পদ তাকে কি করে দিবে? ধ্বংস করে। এইভাবে ইতিহাস চলতে 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 আমাদের নবীর দেশে ধ্বংস। মদিনার লোকেরা মানল, কামিয়াব।
মক্কার লোকেরা মানল না, পয়লা যুদ্ধেই 70 জন বড় বড় লিডার কতল হয়ে গেল, জাহান্নামে চলে গেল, আর 70 জন বন্দী হয়ে কয়েকটি হয়ে মক্কায় চলে গেল। পয়লা যুদ্ধ, তারা 1000, প্রত্যেকের কাছে হাতিয়ার, সাওয়ারি, উট বা ঘোড়া। এখানে বলতে গেলে সাওয়ারি নেই, অস্ত্র নেই। অনেকে কি অস্ত্র দিছে? ওই ময়দানে খেজুর গাছ ছিল, ও ডাল ভেঙে নবীজি দিছিল অস্ত্র। খেজুর গাছের ডাল, তাদের তীর তলোয়ার, আর এই লোকগুলোর কাছে খেজুর গাছের ডাল। সংখ্যা 300 আর তারা 1000। আল্লাহ দেখাই দিতে, হক যে বিজয়ী হবে, বাতিল যত বড় শক্তি নিয়ে আসুক, যত ষড়যন্ত্র করুক, টিকবে। এই হল কোরআনের বয়ান, আর এই হল কোরআনের ইতিহাস। একই, নবীকে মানো, কামিয়াব। নবীর নাফরমানি করো, এই দুনিয়ার থেকে ধ্বংস শুরু হয়ে গেল। সব নবীর জামানায় এই ঘটনা ঘটছে। 26 জন নবীর নাম আসছে কোরআন শরীফে, অন্যদের নাম আসে। তো আমি এই সাইডটা, যারা নবীকে মানে নাই, তারা ধ্বংস হয়েছে, এই সাইডটা আমি লিখতেছিলাম আদর্শ নারী মাসিক পত্রিকা, এটা কয়েক বছর ধরে। এখন ওই লেখাগুলো এক জায়গায় করে একটা কিতাব আকারে বানানোর ফিকির চলতেছে, চেষ্টা। যে কেউ দেখতে পাচ্ছে আয়নার মতো যে আল্লাহর এই ফর্মুলা কিভাবে যুগে যুগে বাস্তবায়ন হয়েছে, যুগে যুগে বাস্তবায়ন হয়েছে। মাননেওয়ালারা কামিয়াব, নাফরমান যারা মানে না তাদের বলে নাফরমান, ধ্বংস হয়েছে। তাদের মাল, তাদের বিশাল স্বাস্থ্য, তাদের রাজত্ব, কোন কিছুতে তাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারে নাই। সেই তুলনায় আমাদের কোনো স্বাস্থ্য নেই, আমাদের কাছে রাজত্ব নেই, আমাদের কাছে জনবলও নেই, কিছুই। তাহলে আমরা যদি কামিয়াবি চাই, কামিয়াবি আল্লাহর হাতে, কামিয়াবি আল্লাহর হাতে যদি চাই, তো আমাদেরকে রাসূলের জিন্দেগিতে ফিরে আসতে হবে, রাসূলের জিন্দেগিতে ফিরে আসতে হবে। হাক্কানি উলামায়ে কেরামের কিতাবপত্র ডেইলি 10 মিনিট স্টাডি করেন। হাক্কানি উলামায়ে কেরামের লেখা কিতাবপত্র স্টাডি করেন। অন্তত সপ্তাহে একদিন জুমার বয়ানে কোন একজন হাক্কানি আলেম, আল্লাহওয়ালা আলেম, তার কথা শোনেন। আর আল্লাহ যাদেরকে সুযোগ দিচ্ছেন, তারা কিছুদিন দাওয়াত ও তাবলীগের নামে আল্লাহর রাস্তায় ঘোরাফেরা করেন। দেখা যাবে
আমি এতক্ষণ ধরে যারা বুঝাইতে চেষ্টা করছি এটা আপনার ভিতরে এসে গেছে। হক্কানি ওলামায়ে কেরামের কিতাব দেখেন, তাদের সোহবতে আসেন, এই বসা আছেন, এই সোহবত গুরুত্ব দিয়ে আসতে হবে। আর আল্লাহ যতটুকু তৌফিক দান করেন পরিবারকে কষ্ট না দিয়ে আল্লাহ রাস্তায় একটু ঘোরাঘুরি করেন। আপনার দ্বারা হাজার লোক দিন পাবে। আপনি কোন আলেমাতে শিখছেন, হাজার লোক শিখে না, আপনার থেকে শিখবে তারা। আজকে এটাই আমার আরজ যে আমরা সবাই শান্তি চাই, কামিয়াবি চাই, ইজ্জত চাই, জান্নাত চাই, সবকিছু আমরা এক। তো তাই যখন হলো তাহলে আমরা অন্য রাস্তা বাদ দেই। দেশীয় তরিকা, বংশীয় তরিকা, বিদেশি তরিকা, কত রকম তরিকা দুনিয়াতে আবিষ্কার হয়েছে, সব বাদ। একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই একটা তরিকা আমি ধরি। সোহবত আসলে তা বুঝতে আপনার কোনো অসুবিধা হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই হিম্মত আর সাহস দান করুক, আমরা যেন ওই দুনিয়াদারদের শয়তানি তরিকা, গুমরাহির তরিকা ওইদিকে না যাই। আমি বারবার বলছি, বিশেষ করে বিয়ে শাদীর সময় এত বেশি নাফরমানি করা হয়, কল্পনা করা যায়। তাহলে বিয়ে হবে, বিয়ে হবে না। এইসব জায়গায় যে মুরব্বীরা শক্ত থাকে, কিভাবে নাফরমানি হয়, কিভাবে গোনা হইতে পারে? এই জন্য ভাই, সামনের মঙ্গলবার আপনাদের দোয়ায় আমার হজের সফর আছে 28 দিনের। তো আপনাদের কাছে আমি দোয়া রাখছি, আল্লাহ সফর বা আফিয়াত, সহি সালামতের সফর এবং হজ্জে মাকবুল আমাকে আল্লাহ নসিব করেন। আপনাদের জন্য দোয়া জারি থাকবে ইনশাআল্লাহ। আর আমার মাদ্রাসা থেকে শিক্ষক আসবেন, ওনারা আপনাদের রুহানি খোরাক ইনশাআল্লাহ জারি রাখবেন। আপনারা ঘাবড়াবেন না, হুজুর নেই, আমি নেই, আমি তো লোক তৈরি করছি দুনিয়াতে। আমি 40 বছর পড়াই দিচ্ছি, 40 বছর আমার কোন লোক তৈরি হয় না। কারণ আমাদের হায়াতও আমাদের জায়গায় কাজ করবে, আমাদের পরও আমাদের জায়গায় কাজ করবে। আমাকে কেউ তৈরি করছে, আমি তো আসমানটা নাজেল হয়েছি, কেউ আমাকে তৈরি করছে, আমার পিছনে মেহনত করছে, আমিও কিছু আল্লাহর বান্দা তৈরি করছি। ইনশাআল্লাহ তারা আপনাদেরকে রুহানি খোরাক দিবে। আপনার খুব মনোযোগ সহকারে শুনবেন। সামনে কোরবানি আসতেছে, ঈদুল আজহা আসতেছে, যেভাবে বলা হয় সেইভাবে তৈরি নেবেন। আর হাজি সাহেবদের জন্য দোয়া করবেন, তাহলে তারা করুক আর না করুক, অটোমেটিক তাদের দোয়া আপনি পেয়ে যাবেন, তাদের করার দরকার নেই। আপনি যার জন্য করবেন আল্লাহর পক্ষ থেকে তার দোয়া আপনি পাবেন। এই কাজটা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত দ্বীন ইসলামের উপরে হাতের উপরে মজবুত হয়ে থাকার তৌফিক দান করেন, সমস্ত শিরক বিদআত গুমরাহি থেকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।